আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন ব্যবহার, ইউজ অফ ওয়ান প্রিপোজিশন। এক নাম্বার হচ্ছে স্পর্শ করে উপরে বোঝাতে প্রিপোজিশন অন বসে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। হ্যাঁ, এখানে টেবিলের উপর বইটি কি স্পর্শ অবস্থায় আছে, এজন্য এখানে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়েছে। যদি আবার বলি যে মাই পেন ইজ অন দ্য টেবল, আমার কলমটি টেবিলের উপরে, এখানেও কি হবে, প্রিপোজিশন ওয়ান ব্যবহৃত হবে, যেহেতু টেবিলের উপর স্পর্শ করা অবস্থায় বোঝানো হয়েছে। নির্দিষ্ট তারিখ বোঝাতে প্রিপোজিশন ওয়ান বসে। যেমন দ্য বেবি ওয়াজ বর্ন 1 মে ইন 2001, মানে এই শিশুটি 2 মে 2001 সালে জন্মগ্রহণ করে। এখানে কি, এই যে নির্দিষ্ট তারিখ 2 মে, তার পূর্বে প্রিপোজিশন ওয়ান ব্যবহৃত হয়েছে। ভ্রমণের কোনো উপায় বোঝাতে প্রিপোজিশন অন বসে। যেমন হি কেম হেয়ার অন ফুট, সে এখানে এসেছিল পায়ে হেঁটে। কি, হি কেম হিয়ার, সে এখানে এসেছিল 1 ফুট, পায়ে হেঁটে। আবার যদি বলি আই ওয়ান্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, অন দ্য ট্রেন, ট্রেনে করে। 4 নাম্বার নির্দিষ্ট সময় বোঝাতে প্রিপোজিশন অন বসে। যেমন আওয়ার স্কুল স্টার্টেড ওয়ান টাইম, হ্যাঁ, আমাদের স্কুল সুনির্দিষ্ট সময় মতো শুরু হয়েছিল। অনুসারে বোঝাতে প্রিপোজিশন ওয়ান বসে। যেমন হি অ্যাক্টেড ওয়ান মাই অ্যাডভাইস, সে আমার উপদেশ অনুযায়ী কাজ করেছে। তারপর হচ্ছে 6 নাম্বার কোনো কিছু সম্বন্ধে অর্থে প্রিপোজিশন অন বসে। যেমন যদি বলি দিস ইজ দ্য বুক ওয়ান ইংলিশ, হ্যাঁ, এই বইটি ইংরেজি সম্পর্কে। হ্যাঁ, দিস ইজ দ্য বুক ওয়ান ইংলিশ, মানে এই বইটি ইংলিশ সম্পর্কে বা ইংরেজি সম্বন্ধে বা ইংরেজি সম্পর্কিত। সদস্য বোঝাতে প্রিপোজিশন ওয়ান বসে। যে বলতে পারি যে দেয়ার ইজ নো ওমেন ওয়ান দ্য কমিটি, মানে এই সমিতির কি, এই সমিতির মধ্যে কি নেই, কোনো মহিলা সদস্য নেই। এখানে সদস্য বোঝাতে অন ব্যবহৃত হয়েছে। যেমন কোনো উপলক্ষে বোঝাতে প্রিপোজিশন অন বসে। যেমন ওয়ান দ্য পহেলা বৈশাখ, ওয়ান দ্য বার্থডে। আবার হচ্ছে পর পর বা সাথে সাথে, এরকম অর্থ বোঝাতে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। যেমন ওয়ান রিসিভিং দ্য নিউজ, মানে খবর শোনা মাত্রই হি বার্স্ট ইনটু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়ল। কি বলছে যে ওয়ান রিসিভিং দ্য নিউজ, খবরটি পাওয়ার সাথে সাথে অথবা খবরটি পাওয়ার পরপরই হি বার্স্ট ইনটু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়ল। 10 যেসব যানবাহনের মধ্যে হাঁটাচলা করা যায় তাদের মধ্যে বোঝাতে প্রিপোজিশন অন বসে। আমরা যে সকল যানবাহনগুলোর মধ্যে কি করতে পারি, হাঁটতে পারি, চলাচল করতে পারি, ওগুলোর ক্ষেত্রে কি হয়, প্রিপোজিশন ওয়ান বসে। যেমন গঠনটা থাকবে এরকম, ওয়ান প্লাস আর্টিকেল, এই আর্টিকেলগুলোর মধ্যে আছে কি এ, এন এবং দা, প্লাস থাকবে কি যানবাহন। উদাহরণের দিকে যাই, ওয়ান দ্য বাস, ওয়ান দ্য ট্রেন, ওয়ান দ্য প্লেন, ওয়ান দ্য শিপ। প্রত্যেকটা যানবাহনের ভিতরের মধ্যে আমি কি করতে পারি, হাঁটতে পারি। হ্যাঁ, যেমন আই অ্যাম ওয়ান দ্য বাস, আমি বাসের মধ্যে, আমরা কি করতে, বাসের মধ্যে সচরাচর হাঁটতে পারি, চলাচল করতে পারি। আই অ্যাম গোয়িং টু খুলনা ওয়ান দ্য ট্রেন, আমি, হ্যাঁ, খুলনা যাইতেছি, আমি ট্রেনে খুলনা যাইতেছি। আশা করি সকলে বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আমরা প্রিপোজিশন ইন এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।